ভাই আমার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে থাকো, রাসূল দ্রোহিতায় মেতে থাকো। তারা সেটা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। তিনি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, এটা কে বলে? কে বলে? বলে যে ও ঈমানদাররা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু তোমাদের জন্য। শয়তানের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবু, সেগুলো বর্জন করো। কে বলছে? মদকে বর্জন করতে কে বলছে? মদ আর জুয়া কার কাজ? কে বলছে? কি করতে বলছে আল্লাহ এগুলোকে? কেন? লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া বর্জন করো যাতে তোমরা সফল হও। কোন মদখোর সফল হবে না, কোন জুয়ারি সফল হবে না। হইতে হলে ছাড়তে হবে। ও আচ্ছা, টাকা পয়সা? না না না। আল্লাহ কোরআনে বলছে যে ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই জিতে গেল। ফাজান আযীমা, মহা বিজয়ী হলো সে।